হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আর্তুয়াম বা কেঁচোকে মাছকে কিভাবে খাওয়াতে হয় সেটা সম্পর্কে একটু বলতে চাই। কেঁচো জেনারেলি পাওয়া যায় যেখানে সেখানে। আমি আজকে আমার বাগান থেকে কেঁচো কালেক্ট করব, তারপর সেগুলোকে মাছকে খাওয়াবো। তো তার খাওয়ানোর কিছু নিয়ম আছে। কেঁচো খুবই পুষ্টিকর খাবার এবং এটা খুব বেশি অ্যামাউন্টে প্রোটিন কন্টেন্ট করে, আর সাথে কেঁচো কিন্তু প্যারাসাইট কন্টেন্ট করে। তাই কেঁচোকে সেফলি কিভাবে খাওয়াতে হয় সেটা আপনাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। তো চলুন আগে গিয়ে কেঁচো প্রথমে কালেক্ট করব, তারপর সেটাকে কিভাবে প্রসেসিং করতে হয়, কিভাবে খাওয়াতে হয় সেটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কেঁচো সাধারণত একটু স্যাঁতস্যাঁতে জায়গায় পাওয়া যায়। আমিও সেরকম জায়গায় এই যে কলতলার আশেপাশের জায়গাগুলোকে খোঁজার চেষ্টা করব। তো সেখান থেকে কেঁচো আমি কালেক্ট করব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কেঁচো আছে, তো যথেষ্ট বড় সাইজের একটা আর্টওয়ার্ম। তো এটাকে আমি সাবধানে ধরবো। ও মাই গড, কত বড়! আপনাদের দেখা একটু এর সাইজটা, যথেষ্ট বড়, যথেষ্ট বড়। তো এটা আমার একটা মাছের জন্য একদিনের এনাফ খাবার। তো তাকেও একদিন উপোস রাখতে হবে এরকম কন্ডিশন যদি এই খাবারটাকে খাওয়ায়। তো এটাকে এবার আমি জেনারেলি একটু জল দিয়ে ওয়াশ করব। আপনারা একটু গর্ত করে এরকমভাবে মাটিতে জায়গা থেকে এরকম কেঁচো কালেক্ট করে নিতে পারবেন। কেঁচো কালেকশন সবাই জানেন, বাচ্চাদের ব্যাপার, সেই জন্য এইসব জিনিস আর দেখিয়ে বা আপনাদের কীভাবে কালেক্ট করতে হয় দেখিয়ে টাইম নষ্ট করছি না। আমি তো হাতের কাছেই পেয়ে গেলাম। এই জায়গাটা থেকে আমি জেনারেলি কেঁচো কালেক্ট করি, আর এই জায়গাটায় আমি মাঝে মধ্যে এই যে খড়, তারপর যে সবজির যে টুকরোগুলো হয় সেই টুকরোগুলো এখানে ফেলে রাখি। তাহলে কী হয়, ওই টুকরোগুলো কেঁচো খায় এবং এখানে কেঁচো জন্মায়। সব সময় পাই না, এই যে শীতকালে যেমন কেঁচোর অভাব ছিল, কিন্তু আবার এই যে বর্ষা বা বসন্ত শুরু হয়ে গেছে এবং এই টাইমটা মানে শীত থেকে গ্রীষ্মের সময় যে বসন্তকাল বলা হয়, এই টাইমে আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয় অনেক সময়। তো কেঁচোর মানে পরিমাণটা এই টাইমে বেড়ে যায়। বর্ষার দিকে তো খুব বেশি হয়। এই টাইমে কেঁচো অনেকটাই সেফ বলা যেতে পারে, কিন্তু বর্ষার দিকে কেঁচো অনেক ধরনের ইন্টারনাল প্যারাসাইট কন্টেন্ট করে। তো এইখানে এটাকেও আমি রিস্ক নেব না, আমি জাস্ট এটাকে ডিওয়ার্মিং করব, তারপর এটাকে মাছকে খাওয়াবো। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ওয়াশ করে দেবো। তো চলুন এটাকে আগে ওয়াশ করা যাক, তারপর এটাকে খাওয়াবো। ওকে, তো এখানে কিছুই করার দরকার নেই, ডাইরেক্ট জল দিয়ে একটু ওয়াশ করে নিতে হবে, অল্প একটু জল। তারপর বাকি থাকবে এই ফোর্সে বা চিমটি, এটা থেকে ভালোভাবে এটাকে ওয়াশ করে নিতে হবে। ওকে, যাতে মাটিগুলো এর বডি থেকে লেগে যাচ্ছে সেগুলো খুলে যায়। অলরেডি এরা দু টুকরোভাবে কেটে গেল। তো কোনো ব্যাপার না, কেঁচোটা এবার পাওয়া গেল ফাইনালি। এবার কেঁচোটাকে আমি নিয়ে যাব রুমের মধ্যে, তারপরে এটাকে করব ডিওয়ার্মিং, তারপরে এটাকে মাছকে খাওয়াবো। তো বন্ধুরা, এটাকে আমি রুমে নিয়ে এসেছি। এবার এটাকে ডিওয়ার্মিংটা কীভাবে করাতে হয়। ডিওয়ার্মিং দুভাবে করা যেতে পারে, এক হচ্ছে লবণ দিয়ে, আর একটা হচ্ছে KMNO4 সলিউশন দিয়ে। এটা আমি বানিয়ে রেখেছি এবং এখানে পড়ে জায়গাটা একটু কেমন লাগছে দেখতে। তো যাই হোক, তো আমি আজকে এখানে লবণ দিয়ে করব। আপনারা KMNO4 সলিউশন দিয়েও করতে পারেন, যেটা অলরেডি আমি আগে ভিডিওতে দেখিয়েছি কীভাবে করতে হয়। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানেও সেম প্রসেস, এখানে জাস্ট আমি লবণটা দিয়ে দেবো। ওকে, লবণটা দিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে জলটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। তো হয়ে গেল মিক্সড। এবার এটাকে 5 থেকে 10 মিনিট আমি এভাবে ছেড়ে রেখে দেবো। তারপর কি হবে, এই যে লবণের জন্য একটু যে জলের কনসেন্ট্রেশনটা এবং জলের মধ্যে প্যারামিটারটা চেঞ্জ হবে, কারণ যে অসমোলারিটি জিনিসটা ব্যাপারটা থাকে, অভিস্রবণ চাপ ব্যাপারটা থাকে, এটা একটু বডির সাথে চেঞ্জ হবে। তো এর জন্য কী হবে, এর বডির ভিতরে বা এর বডির বাইরে থেকে জল ঢুকবে বা বেরোতে পারে, কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করছে। তো তার জন্য এর ভেতরে থাকা প্যারাসাইটগুলোও মরে যাবে। তো প্যারাসাইট মরে যাওয়ার পর এগুলোকে আমি আমার মাছকে খাওয়াবো। এই দেখুন অলরেডি খাওয়ার জন্য লাফালাফি করছে। তো আমার এর অবস্থা কিছুদিন হলেও সুধারে এসছে, মানে শুধরাচ্ছে আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে এটা বলে দিই, KMNO4-এরটা, KMNO4 হলে এখানে কি করবেন, জাস্ট 2 থেকে 3 ড্রপ এখানে ফেলে দেবেন, তারপর নর্মাল সেম প্রসেস 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপরে মাছকে খাওয়াবেন। আমি এটা রেখে দিই আপাতত 10 থেকে 15 মিনিট, তারপরে আপনাদের খাওয়ানো দেখাচ্ছি।
তো বন্ধুরা 10 মিনিট পর আপনার এই কেঁচোটা হয়ে যাবে রেডি খাওয়ানোর জন্য। অলমোস্ট দেখুন এর পেট থেকে যে সকল নোংরা জিনিসগুলো সব বেরিয়ে গেছে। এটাই হচ্ছে ডিওয়ার্মিংয়ের মাহাত্ম্য, আর লবণ দিয়ে খুব সহজেই কাজটা করা যায়। তো দেখুন অলরেডি কিন্তু পেট থেকে বেরোচ্ছে এবং অলরেডি অনেকটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো এবার এই যে টুকরোটা যেখান থেকে পেটের সব নোংরা বেরিয়ে গেছে সেটাকে আমি রাখবো সাইডে। এবার এটা যেহেতু যথেষ্ট বড় সাইজের, এটা একটু ছোট করে নেবো। তো এটাকে 2 আধখানা করে নিলাম। ওকে, তো 2 আধখানা করে নেওয়ার পর একটা ছোট টুকরো আমি এবার তুলে এবার আমি এটাকে মাছকে খাবো। আপনারা কি করবেন, এইভাবেই খাওয়াবেন। কেন? কারণ হচ্ছে এইভাবে ছোট ছোট টুকরো করে খাওয়ালে মাছের খেতে সুবিধা হবে এবং মাছের অসুবিধা হবে না। এবার এটাকে জাস্ট আমি একটু ওকে খেলাবো, কারণ ওকে একটু এই গ্রুমিংগুলো দরকার, এতে মাছের অ্যাগ্রেশন একটু বাড়ে। তো একটু ওকে এভাবে খেলাবো। রকেটের স্পিডে খেয়ে ফেললো। আর একটা আছে, এটাকে এবার সাইড থেকে দেখায় আপনাদের। এই যে দেখলেন, আশা করছি খেতে পেরেছে। তো আরও কয়েকটা আছে, এগুলোকে এক এক করে আমি ছোট্ট ছোট্ট পিস করে খাওয়াবো। বড় পিস করে খাওয়াবো না। এই যে এখানে দেখুন খেতে চলে আসছে। তো আবার সেম জিনিস এইখান থেকে দেবো, ফেলবো, একটু দূর থেকে যাই দেখাই, দেখুন খেয়ে নিল। তো এইভাবে আপনারা আপনার মাছকে খাওয়াবেন। তো নর্মালি এগুলো একটু ওই জায়েন্ট সাইজের মাছগুলো যেগুলো হয়, সিক্লেটের স্পিসিসগুলোকে খাওয়াবেন, ভালো থাকবে। আর এগুলো খাওয়ালে খুব ভালো কোয়ালিটির রেজাল্টও পাবেন, যেহেতু প্রোটিন কন্টেন্ট করে হাই অ্যামাউন্টের। তো সেই জন্য আপনারা এখান থেকে খাওয়াবেন। আর একটা জিনিস করবেন, যেদিন খাওয়াবেন তার পরের দিন কিন্তু মাছকে উপোস রাখবেন। তার কারণ হচ্ছে এতে ডাইজেশনের সুবিধাটাও হবে। আর মাছ যে খাবে তাতে কি হবে, যে শরীরের যদি কোনো রকম প্যারাসাইট থেকে যায়, যদিও থাকার কথা নয় এসব জিনিস করার পর, তাও যদি থেকে যায় সেগুলো একদিন না খাওয়ালে বা একদিন যদি আপনি না খাইয়ে তাকে কিছুটা ওই এপসন সল্টের মধ্যে রেখে দেন, মানে এই যে ট্যাঙ্কের মধ্যে 2 চামচ মতো এপসন সল্ট ফেলে রেখে দিলেন, তাতে কিন্তু পেটটা পরিষ্কার হয়ে যাবে, পেটের মধ্যে কোনো প্যারাসাইট থাকলে বেরিয়ে যাবে। তো এটা কোনো ব্যাপার না। তো আবার দেখুন এবার বড় টুকরোটা দেবো। এটা কিভাবে খাই সেটা আমি দেখার অপেক্ষায়। ও চলে গেছে, ভাবছে ওর সাথে মজা করছি, আবার এই যে আসছে এই দেখুন কত স্পিডে এগোচ্ছে। তো প্রথমে বলি যে এই কাঁচের জন্য একটু ক্ষমা করবেন, কারণ এটা অ্যাকোরিয়ামটা অনেকটা পুরনো, তো অনেক দিন পরিষ্কার করা হয় এবং পরিষ্কারের জন্য দাগও পড়েছে। প্রায় 10 বছর পুরনো অ্যাকোরিয়াম এটা। তো যাই হোক, তো এবার মনে হচ্ছে ওর মুড নেই বা ওইটাকে খাচ্ছে আস্তে আস্তে। তো মাছকে জোর জবরদস্তি খাওয়াবেন না, অল্প অল্প করে খাওয়াবেন, ও নিজে খাবে। এই যে আসছে অ্যাটাক করবে, দেখুন এই যে অ্যাটাক করেছে। তো এ খেয়ে নেবে আস্তে আস্তে। ওকে, তো এইভাবে খাবেন। আর ওভার ফিডিং করাবেন না, ওভার ফিডিং করালে মাছের ক্ষতি। তো এটা এইটুকু মাছের জন্য এই খাবারটা একটু বেশি, তার কারণ আমি কালকে আর ওকে খেতে দেবো না, সেই জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর কোয়ালিটির জন্য ক্ষমা চাইছি, কারণ এই যে কাঁচ দেখছেন এটা আমার দোষ নয়, এই কাঁচের দাগ, সেই জন্য এগুলোর জন্য কিছু করার নেই আমার। তবুও আশা করছি বোঝা যাচ্ছে মাছটা দূরে আছে, খাচ্ছে, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বাড়িতে নিজের মাছকে এইভাবেই খাওয়াবেন যাতে প্যারাসাইটের অ্যাট্যাকটা না হয়। আপনাদের দেখালামই কেঁচো খাওয়ালে কেঁচোর পেট থেকে নোংরাগুলো কীভাবে বেরিয়ে যাচ্ছে, যেটা এই যে এখানে পড়ে আছে নোংরাগুলো। তো এইভাবে আপনারা খাওয়াবেন, কারণ এই যে মাটিগুলো দেখছেন পেটের মধ্যে থাকা মল, এইগুলোই কিন্তু প্যারাসাইট কন্টেন্ট করে, যেগুলো কিন্তু লবণ দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেল। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে একদম সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশে বেল আইকনটা থাকবে, জাস্ট একবার বাজিয়ে নেবেন, দেখবেন ঘন্টার মতো শব্দ হবে, জাস্ট মন খুশি হয়ে যাবে ঘন্টার শব্দ শুনে। ব্যাস, তারপর চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।